हेलो स्टूडेंट्स, ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের শেখাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে অ্যাফার্মেটিভ বা পজিটিভ থেকে ইন্টারগেটিভ করতে হয়। তো এর আগে আমি প্রেজেন্ট টেন্সের বিভিন্ন ভাগগুলো বুঝিয়েছি। যারা নতুন, যারা দেখোনি, তারা অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তারা ওগুলো দেখে নিও। তারপরে এই ভিডিওগুলো দেখলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি? কোনো কাজ অতীতে শুরু হয়েছে, এখনো চলছে, সেই ধরনের সেন্টেন্সগুলোকে, সেই টেন্সের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে শুরু হয়ে বর্তমান পর্যন্ত কোনো কাজ যদি চলে, তো সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি? সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, নেক্সট হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট ওয়াইজ এগুলো হবে। যে সাবজেক্টের সঙ্গে হ্যাভ হবে সেটা হ্যাভ হবে, কোনো কোনো সাবজেক্টের সঙ্গে আবার হ্যাজ হবে। নেক্সট দেখো বিং, নেক্সট ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বা V1, নেক্সট আইএনজি, নেক্সট অবজেক্ট। ওকে, তো কিছু এক্সাম্পল বলি। যেমন ধরো, তিনি সকাল থেকে কাজটি করছেন। রাম সন্ধ্যে থেকে বই পড়ছে। তার বাবা 2 দিন ধরে অসুস্থ, আর 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই ধরনের যে সেন্টেন্সগুলো, সেগুলো হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে। তো দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্টারগেটিভ করতে হলে আমরা দুভাবে করব বা দুভাবে করতে হবে। যে প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা না দিয়ে হবে, সেটা আমরা কি এই হ্যাভ হ্যাজ বা হেল্পিং ভার্বগুলো নিয়ে আমরা আগে বসি করব। নেক্সট কি আরেকটা কি WHOR দিয়ে। তো ইয়েস নো টাইপ কোশ্চেনে যে প্রশ্নগুলোর উত্তর ইয়েস অথবা নোতে আসবে। তো সেগুলো কি হবে দেখো, প্রথমে হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট ওয়াইজ আগেই বলেছি। নেক্সট সাবজেক্ট, নেক্সট বিং, নেক্সট ভার্বের ফার্স্ট ফর্ম, নেক্সট আইএনজি, নেক্সট সিন অথবা ফর, নেক্সট টাইম। ওকে, সিন এবং ফরের ব্যবহার আমি আগের প্রিভিয়াস ভিডিও লেকচারে বুঝিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আর যেগুলোর উত্তর হ্যাঁ অথবা নাতে হবে না, সেগুলো কি হবে? WHOR, নেক্সট হ্যাভ অথবা হ্যাজ, নেক্সট সাবজেক্ট, নেক্সট বিং, নেক্সট ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, নেক্সট আইএনজি, নেক্সট সিন অথবা ফর, নেক্সট টাইম অর এটসেট্রা যা থাকবে, নেক্সট কোশ্চেন মার্ক। ওকে, তো চলো এক্সাম্পল গুলো দেখে নাও। হি হ্যাজ বিন স্লিপিং ফর 2 hours। হি হ্যাজ বিন স্লিপিং ফর 2 hours। হি এখানে সাবজেক্ট, হি মানে সে, হ্যাজ বিন, হ্যাজ। আচ্ছা, আরেকটা কথা বলি যে হ্যাজ, এই হ্যাজটা হবে কিন্তু সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তবে সেক্ষেত্রে হ্যাজ হবে। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয়, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই কি হয়েছে এখানে হ্যাজ হয়েছে, হ্যাজ বিন। ওকে, নেক্সট দেখো, হি হ্যাজ বিন স্লিপিং এর বেস ফর্ম কি? স্লিপ, ঘুমানো, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। নেক্সট ফর অথবা সিন বলেছি আমরা, ফর অথবা সিন 2 hours, 2 ঘন্টা ধরে। আচ্ছা, 2 ঘন্টা এই লং পিরিয়ড অফ টাইম যদি হয়, সেক্ষেত্রে আমরা ফর ইউজ করব। একটা নির্দিষ্ট টাইম যদি হয়, সেক্ষেত্রে আমরা সিন ব্যবহার করব। সিনের ক্ষেত্রে অবশ্যই আমাদের টাইমটা একটা নির্দিষ্ট থাকবে, নিশ্চিত সময়। ওকে, হি হ্যাজ বিন স্লিপিং ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে ঘুমোচ্ছে। এটা আমরা কিভাবে ইন্টারগেটিভ করব? রাইট ডাউন। দেখো, প্রথম কি আমাদের হ্যাজটা আগে চলে আসবে। হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু এখানে হ্যাজ আছে, হ্যাজ হবে হ্যাজ। নেক্সট কি সাবজেক্ট এখানে আমাদের হি, তো হ্যাজ হি। নেক্সট কি বিন, হ্যাজ হি বিন। নেক্সট ভার্বের ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, স্লিপের সঙ্গে কি আইএনজি যোগ, স্লিপিং। হ্যাজ হি বিন স্লিপিং। নেক্সট কি সিন অথবা ফর, এখানে আমাদের ফর আছে, ফর 2 hours। তো নেক্সট টাইম 2 hours।
next question mark. Okay, has he been sleeping for 2 hours? সে কি 2 ঘন্টা ধরে ঘুমোচ্ছে? এটার উত্তরে আমরা কি বলতে পারি? yes, সে 2 ঘন্টা ধরে ঘুমোচ্ছে। আবার বলতে পারি no, সে 2 ঘন্টা ধরে ঘুমায়নি। ঠিক আছে, নেক্সট দেখো, she has been cooking since morning. she মানে এখানে মেয়েদের ক্ষেত্রে থার্ড পারসন সে বোঝাতে she লেখা হয়। she has, সেটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কি হয়েছে has ইউজ হয়েছে। নেক্সট বিন, কুক মানে রান্না করা, ফার্স্ট ফর্ম কুকড, ইডি যোগ করে আমাদের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম করতে হয়, তো আমরা এখন ফার্স্ট ফর্মটা ইউজ করেছি কুক। তার নেক্সট আইএনজি, নেক্সট সিন মর্নিং। এখানে মর্নিং হচ্ছে সারা দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে, মর্নিং মানে সকাল, সেই জন্য কি আমরা সিন ইউজ করেছি। ওকে, তাহলে এটা আমরা কিভাবে ইন্টারগেটিভ করব দেখে নাও। এখানে আমরা লিখবো হ্যাজ, নেক্সট সাবজেক্ট, হ্যাজ সি, নেক্সট বিন, হ্যাজ সি বিন কুকিং, কুক, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আইএনজি, নেক্সট সিন মর্নিং। নেক্সট কোশ্চেন মার্ক। ওকে, হ্যাজ সি বিন কুকিং সিন মর্নিং? তিনি কি সকাল থেকে রান্না করছেন? ইয়েস, এটার উত্তরও কিন্তু আমাদের ইয়েস অথবা নোতে আসছে, তো সেক্ষেত্রে সেই জন্য আমরা এইভাবে এটা ইন্টারগেটিভ করেছি। হ্যাজ সি বিন কুকিং সিন মর্নিং? তিনি কি সকাল থেকে রান্না করছেন? নো, যদি না হয় তাহলে নো হচ্ছে, তো এক্ষেত্রে ওই জন্য আমরা হ্যাজ ব্যবহার করে ইন্টারগেটিভ করেছি। নেক্সট দেখো, দে হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 hours. দে এখানে সাবজেক্ট, দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তোমরা নিশ্চয়ই জানো। দে হ্যাভ বিন প্লেয়িং, হ্যাভ বিন, দে প্লুরাল সাবজেক্ট হওয়ার কারণে হ্যাভ বিন হয়েছে। নেক্সট দেখো, প্লে মানে খেলা করা, প্লেড, তো আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে ব্যবহার করেছি। নেক্সট আইএনজি, প্লের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। নেক্সট ক্রিকেট হচ্ছে অবজেক্ট বা রেস্ট অফ দি সেন্টেন্স। ফর, এখানে আমরা ফর ইউজ করেছি 2 hours, 2 ঘন্টা ধরে, 2 hours 2 ঘন্টা ধরে, এই লং পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে, সেই জন্য আমরা এখানে ফর ইউজ করছি। ওকে, তো এটা আমরা চলো ইন্টারগেটিভ করি। আমাদের হ্যাভ আগে আসবে, নেক্সট কি বলেছি, হ্যাভ দে সাবজেক্ট, নেক্সট বিন, হ্যাভ দে বিন, নেক্সট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে, নেক্সট আইএনজি প্লেইং, নেক্সট ক্রিকেট for 2 hours, next question mark. Okay, have they been playing cricket for 2 hours? তারা কি 2 ঘন্টা ধরে খেলছে? তাহলে এখানে have, next subject, been playing cricket for 2 hours. তারা কি 2 ঘন্টা ধরে খেলছে? ওকে, নেক্সট দেখো, এটা মনে হয় তোমাদের দেখা যায়নি, তো তোমরা শুনে নিও। Your brother has been working since 9 o'clock. Your brother has been working since 9 o'clock. এটা বাংলা মানে হচ্ছে তোমার ভাই 9টা থেকে, এখানে সকাল বা রাত্রে কিছু বলা হয়নি, তো 9টা থেকে কাজ করছে। 9 o'clock একটা নির্দিষ্ট টাইম বুঝিয়েছে, ওই জন্য সিন ব্যবহার করেছে। Your brother is the subject. Next has been your brother, একজনকে বোঝাচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে হ্যাজ বিন ব্যবহার হয়েছে। ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক ইজ দি মেন ভার্ব। নেক্সট আইএনজি, নেক্সট সিন, নির্দিষ্ট টাইম বোঝানোর জন্য এখানে সিন ব্যবহার হয়েছে। নেক্সট 9 o'clock। ওকে, তো দেখো এটা কিভাবে বলবো, তোমরা শুনে নিও। Has your brother been working? Has your brother been working since 9 o'clock? Next question mark. Okay.
Has your brother been working since 9 o'clock? Okay, next দেখো The baby has been crying for 15 minutes. শিশুটি 15 মিনিট ধরে কাঁদছে বা কান্না করছে। The baby এখানে সাবজেক্ট, has baby, the baby একজনকে বুঝিয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে has, নেক্সট been, cry মানে কাঁদা বা কান্না করা, cry, নেক্সট ing, নেক্সট ফর 15 মিনিটস। এখানে কোনো নির্দিষ্ট সময়কে বোঝায়নি, ডিউরেশন অফ টাইম বুঝিয়েছে, তো এখানে 15 মিনিটস এর জন্য ফর হয়েছে। ওকে, তো দেখো কিভাবে ইন্টারোগেটিভ করব। Has the baby been crying for 15 minutes? Next question mark. Has শিশুটি কি 15 মিনিট ধরে কাঁদছে? এটাও ইয়েস নো টাইপ কোশ্চেন, তো এর উত্তর ইয়েস অথবা না নো দিয়ে আমরা করতে পারি, তো সেজন্য আমরা হ্যাজ দিয়ে এটা বানিয়েছি। হ্যাজ দি বেবি, হ্যাজ হচ্ছে হ্যাজ, নেক্সট বেবি, নেক্সট বিন, নেক্সট ক্রাই, ক্রাই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, নেক্সট আইএনজি যুগ, ক্রাই এর সঙ্গে ক্রাইং ফর 15 মিনিটস। 15 মিনিটস এর ডিউরেশন অফ টাইম, সেজন্য ফর হয়েছে। নেক্সট কি কোশ্চেন মার্ক। ওকে, নেক্সট দেখো উই হ্যাভ বিন ওয়েটিং ফর দি গেস্ট ফর 2 hours. উই এখানে উই এর বার হচ্ছে আমরা, উই হ্যাভ বিন ওয়েটিং, ওয়েট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়েট, তার নেক্সট আইএনজি যোগ ওয়েটিং ফর দি গেস্ট অবজেক্ট, নেক্সট কি ফর 2 hours. ওকে, ফর 2 hours, 2 hour 2 ঘন্টা বুঝিয়েছে, কোনো নির্দিষ্ট সময়কে বোঝায়নি, সেজন্য কি ফর ব্যবহার হয়েছে। তো দেখো এটা ইন্টারোগেটিভ হবে হ্যাভ, নেক্সট সাবজেক্ট হ্যাভ উই বিন ওয়েটিং ফর দি গেস্ট ফর 2 hours. নেক্সট কি কোশ্চেন মার্ক। ওকে, দেখো আই হ্যাভ বিন টিচিং ইংলিশ সিন 2015. আমি 2015 থেকে ইংরেজি শেখাচ্ছি। ওকে, তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, আই এর পর সবসময় হ্যাভ হয়, আই হ্যাভ বিন। নেক্সট টিচ, টিচ মানে শেখানো, টিচের সঙ্গে টিচ ডট ডট, টিচ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, নেক্সট আইএনজি ইংলিশ, নেক্সট সিন 2015, এখানে 2015 একটা নির্দিষ্ট সময়কে বুঝিয়েছে, সেজন্য সিন বসেছে। তো দেখো এটা ইন্টারোগেটিভ করি। হ্যাভ I been teaching English since 2015? Next question mark. Have I been teaching English since 2015? Next question mark. Okay, next দেখো এটা দেখা যায়নি, তোমরা শুনে নিও। We have been learning English for 2 months. আমরা 2 মাস ধরে ইংরেজি শিখছি। উই হচ্ছে এখানে সাবজেক্ট, উই হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তোমরা জানো উই এর পর হ্যাভ হয়, নেক্সট বিন, লার্ন, লার্ন মানে শেখা, লার্ন, লার্নিং, লার্নটাও কিন্তু ভার্ব প্রেজেন্ট ফর্ম, লার্নিং, নেক্সট ইংলিশ ফর 2 মান্থ, 2 মাস ধরে, এ ডিউরেশন অফ টাইমকে বুঝিয়েছে, সেজন্য ফর হয়েছে। তো এটা আমাদের কি ইন্টারোগেটিভ করবো, তোমরা শুনে নিও। হ্যাভ, প্রথমে হ্যাভ হবে, নেক্সট সাবজেক্ট উই, হ্যাভ উই বিন লার্নিং, হ্যাভ উই বিন লার্নিং ইংলিশ for 2 months. For 2 months. Next question mark.
have we been learning English for 2 months? ওকে, তো নেক্সট দেখো আমরা নেগেটিভ সেন্টেন্স কিভাবে, নেক্সট দেখো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয়। এখানে নেগেটিভ সেন্টেন্স আমি কিছু লিখেছি, তো তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা শিখেছো। তো দেখো হি হ্যাজ নট বিন স্লিপিং ফর 2 hours। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা কি লিখতাম, হি হ্যাজ বিন স্লিপিং ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে ঘুমোচ্ছে। তো এখানে আমরা কি লিখেছি, নট বসিয়ে দিয়েছি এখানে, কোথায়, হ্যাজ বিনের মাঝে, হ্যাজ এবং বিনের মাঝে নট বসেছে। তো শুধুমাত্র এই হ্যাজ এবং বিনের মাঝখানে একটা নট বসিয়ে দিলেই আমাদের এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো দেখো হি হ্যাজ নট বিন স্লিপিং ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে ঘুমায়নি। ওকে, নেক্সট দেখো সীতা হ্যাজ নট বিন সিঙ্গিং সিন মর্নিং, সীতা সকাল থেকে গান গায়নি। সীতা হ্যাজ নট বিন, এখানেও দেখো নট বসি হ্যাজ এবং বিনের মাঝে শুধুমাত্র একটা নট বসিয়ে দিলেই কি হয়ে যাচ্ছে, নেগেটিভ সেন্টেন্স। নেক্সট দেখো দে হ্যাভ নট বিন প্লেইং ক্রিকেট ফর 2 hours, অ্যাফার্মেটিভ লিখলে আমরা কি লিখতাম, দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 2 hours, এই নটটা বাদ পড়তো। তো নেগেটিভ সেন্টেন্স বানাতে আমাদের শুধুমাত্র হ্যাভ বিন হ্যাজ বিন এর মাঝখানে একটা নট বসিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো এটা দেখা যায়নি মনে হয়, উই হ্যাভ নট বিন ওয়েটিং ফর দি গেস্ট ফর 2 hours। ওকে, তো নেগেটিভ সেন্টেন্সে খুব একটা বোঝার নেই, শুধুমাত্র ওইটুকু মনে রাখলেই হবে। হ্যাঁ, নেক্সট চলো আমরা নেগেটিভকে কিভাবে ইন্টারগেটিভ করতে হয় দেখে নিই। তো হি হ্যাজ নট বিন স্লিপিং ফর 2 hours। আচ্ছা, এবার আমরা ইন্টারগেটিভ কি করব, দেখো হ্যাজ, হ্যাজ নেক্সট সাবজেক্ট, হ্যাজ হি নট, হ্যাজ হি নট বিন, has he not been sleeping for 2 hours? For 2 hours. Next, question mark. আচ্ছা, ইন্টারগেটিভ করতে হলে কি করলাম আমরা, হ্যাজটা আগে এলো, নেক্সট সাবজেক্ট, নেক্সট সাবজেক্টের পরে নট গেল, ঠিক আছে। নেক্সট বিন, নেক্সট স্লিপ, সে একই আর কি, পুরো সেম থাকবে বাকিটা। নেক্সট দেখো সীতা হ্যাজ নট বিন সিঙ্গিং সিন মর্নিং, সীতা সকাল থেকে গান গায়নি। এটাও একটা নাবাচক বাক্য। তো এটা দেখো আমরা কি করব, হ্যাজ, হ্যাজ নট সীতা বিন সিঙ্গিং সিন মর্নিং, সিন মর্নিং, in morning. Next question mark. Has not Sita been singing sin morning? এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এখানে সীতা হচ্ছে, সীতা কি নাউন, সীতা একজনের নাম, তো নাউন, তো নাউনের নটটা এখানে দেখো নাউনের আগে বসেছে। এটা আমি তোমাদের আগের ভিডিও লেকচারে বলেছি, এখনো বলে দিচ্ছি আরেকবার। ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় আমাদের কি নট নাউনের আগে হবে এবং প্রোনাউনের পরে হবে। দেখো হি এর পর নট বসেছে এখানে, হি এর পর নট বসেছে, আর সীতার আগে বা নাউনের আগে নট বসেছে। হ্যাজ নট বা হ্যাজন্ট সীতা বিন সিঙ্গিং সিন মর্নিং। নেক্সট কোশ্চেন মার্ক। ওকে, দে হ্যাভ নট বিন প্লেইং ক্রিকেট ফর 2 hours। আমরা অ্যাফার্মেটিভ হলে আমরা লিখতাম দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 2 hours। এখানে হ্যাভ নট নাবাচক বাক্য, এটা চলো আমরা ইন্টারগেটিভ করি। হ্যাভ দে কি প্রোনাউন, তাহলে আমরা আগে প্রোনাউনটা লিখবো, সাবজেক্টে প্রোনাউন যেহেতু, তারপর নট। হ্যাভ দে নট বিন প্লেইং cricket for 2 hours। নেক্সট কোশ্চেন মার্ক। তারা কি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে না বা খেলেনি?
নেক্সট দেখো, উই হ্যাভ নট বিন ওয়েটিং ফর দি গেস্ট ফর 2 hours। ওকে, তাহলে এখানে এটা নাবাচক বাক্য উই, তাহলে এখানেও আমরা লিখবো, যদি এখানে আজ শুনে নিও, হ্যাভ উই, উই হচ্ছে প্রনাউন, তাহলে উই এর পর নট হবে, হ্যাভ উই নট বিন ওয়েটিং ফর দি গেস্ট for rest of the sentence 2 hours। Next question mark। Okay, have we not been waiting for the guest for 2 hours? আমরা কি অতিথিদের জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করিনি? ওকে, তো আমি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো ইট শেয়ার উইথ আদার্স। থ্যাংক ইউ।